আজকে আমার আলোচনার বিষয় হল রমজান মাসের গুরুত্ব ও তার ফজিলত। এই সম্পর্কে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও রোজাকে ফরজ করেছিলাম। তাহলে এখান থেকে বোঝা গেল রোজা শুধু আমাদের উপরে ফরজ ছিল বিষয়টা এমন নয়, বরং পূর্ববর্তী ধর্মগুলোর উপরেও রোজার বিধান ছিল, রোজা রাখার বিধান ছিল। রোজাটা আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ, আমি আল্লাহ, আমার ভয় মানুষের মধ্যে হয়, যাতে করে মানুষেরা মুত্তাকি হয়ে যাইতে পারে, আমি আল্লাহ আমাকে ভয় করে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই রোজাটা স্পেশালি ভাবে আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে। এটা কিভাবে? এটা বোঝা সহজ। নামাজ আমি আদায় করতেছি, মানুষ দেখতেছে। আমি যদি বলি আমি আসার নামাজ মাত্র মসজিদ থেকে করে আসা, আমি বাড়ি থেকে বের হয়ে কথা বলবো, আমি মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে আসা, মানুষ বিশ্বাস করবে আমি মাত্র বাসা থেকে বের হয়েছি? তাহলে নামাজ পড়ে বা পড়ে না এটা মানুষ দেখে, যাকাত দিলে মানুষ দেখে, হজ করতে গেলে মানুষ দেখে। ইসলামের এমন কিছু ইবাদত আছে যে সমস্ত ইবাদতগুলো প্রকাশ্যে দেখা যায়, কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না। কথার কথা, আমি সকালবেলা সেহরি খাই না, আমার ফজরের পরে বাসা খাই দেয়, আমার বের হলো মসজিদে আসার পর সাধারণত মসজিদে শুধু ইমাম সাহেব রাস্তা রোজা রাখছেন, আমি কিন্তু সকালে বাসা থেকে খেয়ে দেয়, খাই দেখানে আসি। আমি বললাম যে হ্যাঁ আমি রোজা আছি, রোজা করতে পাই না, আপনি তো দেখেন আমি খাবার খাইছি। আরেকজন ব্যক্তি অনুরূপভাবে উনি আসে বলছেন আমি রোজা রাখি, অথচ উনিও সকালবেলা খাইছে। অনুরূপভাবে আরেকজন ব্যক্তি বাজারে গেছে, জিজ্ঞেস করছেন ভাই রোজা আছেন কিনা, আমার রোজা আছে। চেহারা দেখে তো মনে হয় না রোজা রাখছেন, তো বলতেও পারে না যে রোজা রাখেন না, কারণ আমি তো দেখিনি। রোজা এমন একটা জিনিস, এটা গোপন থাকে। এটা কি থাকে? গোপন। এটা একমাত্র যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, উনি শুধু সমস্ত কাজ থেকে এরকম বিরত থাকবেন, খাবার থেকে, পানাহার থেকে। কারণ বাড়ির থেকে উনি একা চাইলে খেতে পারবেন, এরপর কি করে না, আল্লাহ ভয়ে কি করে না, খাবার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রোজা এটা এমন একটা ইবাদত যেটা আমি আল্লাহ আমাকে বলেই মানুষ সব কাজ থেকে বিরত থাকে। নামাজের মধ্যে ফাঁকিবাজি করা যায়, হজ করতে গিয়ে ফাঁকিবাজি করা যায়, কিন্তু রোজার মধ্যে কোনো ফাঁকিবাজি করা যায় না। যদি ফাঁকিবাজি করে একটু খেয়ে ফেলে তাহলে আপনার রোজা যাবে, কিন্তু নামাজ পড়তে নামাজ পড়াই প্রথম রাখাতে রোজা মনোযোগ, এই নামাজ পড়তে দ্বিতীয় রাখাতে মনোযোগ নেই, প্রথম রাখাতে সেটা করে নাই, দ্বিতীয় রাখাতে সেটা করে নাই, তো যেমনি হোক আমি আমার নামাজ শেষ করলাম, কেউ দেখে নাই। তাহলে বাহ্যিকভাবে যারা দেখতেছে, যারা তো করছেন নামাজ, বাহ্যিকভাবে যারা আসলে বলতে না ওনার নামাজ হচ্ছে, যে নামাজ পড়ছে, সুন্দর করে নামাজ পড়ছে, নামাজের ভেতরে কি করছে বলে ভাবছে, ভেতরে দেখে নেই। কিন্তু রোজার ব্যাপারটা এরকম নয়। রোজার ব্যাপারটা হলো সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ নিজেই। আপনি না খান, যদি খাবার থেকে আপনি বিরত থাকেন, এটা আপনার ব্যাপার। যদি আপনি লুকাই খান, খাই আসেন, বলেন রোজা আছে, আপনি বললেও হবে না যে আপনার রোজা আছে, কারণ আপনি যে খেয়েছেন আপনার রোজা আগেই নষ্ট হয়েছে। আল্লাহ তাআলা এই কথাটাই বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করলাম। যত সামনে যত রমজান মাস, রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইবনে খুযাইমা, হাদিসের নাম, হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে খুযাইমা। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিশাল বড় একটা হাদিস উল্লেখ করেছেন, প্রায় 1.5 পৃষ্ঠার একটা হাদিসের নাম্বার 1887। এরকম ভাবে এত কথা বললে তো মজা মজা কথা বলে আমরা সকলেই চুপ করে শুনি, তাহলে ভালো হয়। কথা বলার চেষ্টা না করি। তাহলে বলতেছিলাম হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 1887, মানে 1878। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের একদম শেষে রমজান মাস আসার আগ সাহাবীদেরকে লক্ষ্য করে দীর্ঘ বড় একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা শাহরুন আযীম, এটা একটা মাস, বিশাল একটা মাস, শাহরুল মুবারাক, এটা বরকতের মাস। এটা কেমন বরকতের মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বুঝিয়েছেন বরকতের মাস। এটা যে বরকত, এটার উদাহরণ হলো রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, তাহলে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণে সওয়াব, রমজান মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা সেই ফরজের সমপরিমাণ সওয়াব। অনুরূপভাবে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সমপরিমাণের সওয়াব। আল্লাহ রাসূল এই কথাটাই বললেন, হাযা শাহরুল মুবারাক, এটা বরকতের মাস। বরকত হলে যে ইবাদত, নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 ফরজের সওয়াব। এই জন্য এই মাসে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। এই রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা ওই হাদিসের ওই কিতাবের মধ্যে লিখেছেন, বিশাল বড় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস আসার উপলক্ষে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। একদম রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এই গেটগুলো বন্ধ হয় না। জাহান্নামের সমস্ত গেটগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। রমজান মাস আসার আগ মুহূর্তে জাহান্নামের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। একদম রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত এই জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে বলে বলা হয়। এই রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা সমস্ত অবাধ্য জিন শয়তানদেরকে শিকল দ্বারা বেঁধে ফেলে, বাঁধার পরে এদেরকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে, যাতে করে এই শয়তানগুলো মানুষের মনে গিয়ে প্রণোদনা না দিতে পারে, যাতে করে আমার বান্দা এই একটা মাস একটা নিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকে সমস্ত শয়তানদেরকে ছাঁটাই করে ফেলতেছে। জান্নাতের গেট করে দিলেন, জাহান্নাম বন্ধ করে দিলেন, শয়তানদেরকে দূরে ফেলে দিলেন, সমুদ্রের মধ্যে হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলেন। একমাত্র কারণ আল্লাহ রাসূল বলছেন, হাযা শাহরুল মুবারাক, এটা বরকতের মাস। এই মাসে এত বরকত, এত বরকত, এত বরকত, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মাসের উসিলায় আল্লাহ তাআলা মানুষের রিজিককে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা মানুষের রিজিককে বৃদ্ধি করে দেন। সেহরির সময় একবার খায়, ইফতারের সময় একবার খায়, ইফতারের পরে মাসে গিয়ে আবার একবার খায়, রাত্রে ঘুমানোর আগে ইশারের পরে আবার একবার খায়, আবার কি সেহরি খায়। অন্যান্য মাসে 3বার খাবার খায়, এই মাসে হিসাব করে দেখা যায় 4বার 5বার পর্যন্ত খাবার হয়ে যায়। আবার খাবার কিন্তু সমানে বেশি খায়, খায় না, আর বরঞ্চ বেশি খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতেছেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের রিজিককে কি করে দেয়, বৃদ্ধি করে দেয়। খাও বাবা, যত ইচ্ছা খাও, আল্লাহ তাআলা রিজিককে বৃদ্ধি করে দেয়। শয়তানদেরকে দেখবেন, শয়তানদেরকে আবদ্ধ করার কারণে দেখবেন সাধারণ মানুষ যারা স্কুল কলেজে পড়ে তারাও দেখবেন যে নামাজ পড়তে একবার করে মসজিদে আসা রমজানের দিন। অন্যান্য মাসে যে পরিমাণে গুনাহ করে, এই মাসে গুনাহ পরিমাণটা কমিয়ে দেয়, একবারে বন্ধ হয় না। গুনার পরিমাণ কমে একবারে, তবে তুলনামূলক অনেক কমে যায়, অনেক করে যায়, কমে যায়। শুধু ভাইরা দেখবেন যে আশেপাশে যে আড্ডা মাড্ডা দেয়, এই মাসে আড্ডা দেয় না। সকলেই চেষ্টা করে অন্তত এই মাসটা ভালো করে নামাজ পড়তে, একটু রোজা রাখতে, ভালো একটু তারাবি নামাজ পড়তে, অন্তত একটু কোরআন না পারলে একটু কোরআন একটু বসে দেখে অন্তত একবার ভালো কোরআন একটু আছে।
এই জন্য এটা যেহেতু রহমতের মাস, বরকতের মাস, এই জন্য আমরা এই মাসে বেশির থেকে বেশি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো, আল্লাহ তাআলার গোলামীর মধ্যে কাটাবো, কারণ এটা বরকতের মাস। অন্যান্য মাসের চাইতে এই মাসটা সম্পূর্ণ আলাদা। যদি কোনো বান্দা এই রমজান মাসে মারা যায়, আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাত দান করবেন। যদি কোনো বান্দা এই রমজান মাসে মারা যায়, এই রমজানের উসিলায়, শুধু রমজানের উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। রমজান মাস আসার সঙ্গে সঙ্গে সমস্ত কবরবাসীদের আযাব বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা বন্ধ করে দেন রমজান মাসের সম্মানার্থে। কারণ হাযা শাহরুন মুবারাকুন, এটা বরকতপূর্ণ মাস। এই মাসে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। প্রথম 10 দিন রহমত আর রহমত, রহমত আর রহমত, সব জিনিসের রহমত। পরের 10 দিন মাগফিরাত, আল্লাহ তাআলা শুধু মাফের ঘোষণা করে, মাফ করবে। লাস্টের 10 দিন নাজাতের 10 দিন। এই জন্য এই মাস এত বরকতের মাস, এত বরকতের মাস। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিই, ইনশাআল্লাহ আমরা আগামী রমজান মাস আসতেছে, আগামী শনিবার থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। তো একটা মাস আমরা সুন্দর করে নামাজ পড়বো, সুন্দর করে রোজাগুলো রাখবো, সুন্দর করে তারাবির নামাজগুলো মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ। এবং রমজান মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআন শোনাইতেন এবং শুনতেন, কোরআন শোনাইতেন এবং শুনতেন। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে ডাইরেক্টলি একবার জিবরাইলকে পুরো কোরআন শোনাতেন, আবার জিবরাইল পুরো কোরআন রাসূলকে শোনাতেন। এই রমজান মাস আসলে দাওয়াত করেন, কি বলা হয়, দাওয়াত করেন। রাসূল জিবরাইলকে শোনাতেন, জিবরাইল রাসূলকে শোনাতেন। এই রমজান মাস আসলে এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি, রমজান মাসে বেশি থেকে বেশি কোরআন পড়বো, বেশি থেকে বেশি কোরআন পড়বো। কারণ অন্য মাসে একটা নফল ইবাদত করবে, ফরজের, এই মাসে ফরজের সব, এই মাসে একটা নফল ইবাদত করবে, ফরজের সব পরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি আমল করার জন্য। কে কী করতেছে দেখার বিষয়, নিজে আগে ঠিক হয়ে যাবে। নিজেকে নিজে আগে প্রশ্ন করেন, আমার আমল নামার অবস্থা কী, আমার অতীত জীবনের অবস্থা কী, আমি জীবনে কী করেছি। আপনার খবরে আপনি যাবেন, আমার খবরে আমি যাবো, আমার খবরে আপনি যাবেন না, আপনার খবরে আমি যাবো। অতএব আপনি প্রস্তুতি নিয়ে নেন, নিজেই নিজেকে প্রশ্ন করুন, আমি দুনিয়াতে আসার পর আমি কী করলাম। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমি কতটুকু ইবাদত করতে পারলাম, আমার কোনো মাফ করে নিতে পারলাম কিনা, আমি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে পারলাম কিনা, এই রমজান মাসে পরিপূর্ণ রোজাগুলো আমি রাখতে পারলাম কিনা, তারাবির নামাজগুলো আদায় করতে পারলাম কিনা। নিজেকে নিজেই প্রশ্ন করুন, হিসাব করে নিন, নিজের জীবনে কমন করে নিন। কারণ জীবনে একটা রমজান মাস গেলে আর কোনো সময়টা ফিরে আনতে পারবেন না, এটা শেষ। আমরা মনে করি আমাদের বয়স বাড়তেছে, দিন দিন আমাদের বয়স বাড়তেছে, না, আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স দিন দিন কমতেছে। বাহ্যিকভাবে দেখতেছি বয়স বাড়তেছে 20, 30, 40, কিন্তু না, বয়স বাড়ে নাই, আপনার বয়স আর কমতেছে, সময় শেষ হয়ে যাইতেছে। এক্সাম্পল উদাহরণস্বরূপ মনে করুন আপনি 100 বছর বাঁচবেন, তাহলে 20 বছর শেষ হয়ে গেল, আপনার বয়স বর্তমান 20। আচ্ছা বলেন, তাহলে 100-র মধ্যে থেকে 20-কে যদি মাইনাস করা হয় তাহলে কত থাকবে? 80 থাকবে। তাহলে 80 বছর যদি আপনার জীবন থেকে বাদ দেওয়া হয়, তাহলে বয়স বাড়বে না, কমে আসবে না? এই জন্য হিসাব করে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস, আমরা সম্পূর্ণ সময়টা আমরা আল্লাহ তাআলার গোলামীতে কাটিয়ে দেব। অন্যান্য মাসে যারা করতাম আল্লাহর রাস্তে, রমজান মাসে সব গুণাগুলো ছেড়ে দেন। অন্যান্য মাসে যে পরিমাণে মোবাইল চালাইতাম, ফেসবুক চালাইতাম, ইউটিউব চালাইতাম, গেম খেলতাম, আল্লাহর রাস্তে সবগুলো বাদ দিয়ে দেন। কী করে দেন? সবগুলো কমায় দেন, একবারে কমায় দেন। এই রমজান মাসে 1 মাস আমি ফেসবুকে ঢুকবোই না, এই 1 মাস ইউটিউবে ঢুকবোই না, 1 মাস আমি গেমের মধ্যে ঢুকবোই না, এই 1 মাস আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন পারি না, কোরআন শিখবো। 1 মাস কি করবো? 1 মাস কোরআন শিখবো। আমি যতটুকু পারি আমি কোরআন শিখবো। যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য বিধান, যারা কোরআন পড়তে পারেন না রমজান মাস আসলে কোরআন পড়া শিখবেন, কোরআন পড়ার চেষ্টা করবেন। আর যারা